বন্ধুরা, আজকে আসছি আমরা খুলনা জেলার তেরঘাটা থানা নৌকাডুবিতে মাছ ধরতে। এই রাস্তাটার নাম হচ্ছে নাচুনিয়া এবং বদবদির রাস্তা। বর্ষাকালে এই রাস্তাটার দুপাশ অসাধারণ লাগে। একসময় এই রাস্তার দুপাশে প্রচুর মাছ থাকতো। এই রাস্তাটা হচ্ছে কয়েক বছর হলো পাকা হয়েছে। এই জায়গাটা ইতিমধ্যে পদ্ম ফুলের জন্য বিখ্যাত হয়ে আছে। এইটার নাম হচ্ছে বদবদি ব্রিজ। এখানে প্রচুর বাতাস, আকাশে হালকা মেঘ আছে এবং বৈশাখ মাস হওয়ায় এখানে প্রচুর গরম পড়ছে। এগুলোকে এই এলাকাতে নাইলের ফান্তা বলে, যেটা শাপলার পাতা। এখন আমি মেইন রোড থেকে একটু ভেতরে যাব এই খালের পাড় ধরে। এই বয়ে চলা এটা মূলত একটা খাল, যেটা চিত্রা নদীতে গিয়ে মিশেছে। কাকারা অনেক আগে থেকেই চলে আসছে এখানে মাছ ধরতে, আমার একটু লেট হয়ে গেল। চারিদিকে লোকেশনটা অনেক ভালো, তাই ভালো লাগছে। ছোটোবেলায় এখানে প্রচুর মাছ ছিল, এখন কেমন মাছ আছে জানি না। যেহেতু এখানে গভীর পানি, সেহেতু এখানে মাছ থাকার কথা অনেক। দেখা যাচ্ছে চারিপাশে ভোগলা বন, প্রচুর পরিমাণ বন। এই জায়গাটায় অনেক বছর ধান হয় না, আর ধান না হওয়ার কারণ অনেক বছর এখানে পানি জমে থাকে, পানিগুলো শুকায় না। নদী মরে যাওয়ার কারণে এখানের পানি শুকায় না। চারিদিকে পদ্ম ফুলের বাগান দেখা যাচ্ছে। এই গোল গোল যেটা দেখা যাচ্ছে, এগুলোই পদ্ম ফুলের পাতা। গ্রীষ্মকাল হওয়ায় এই গাছগুলো শুকিয়ে গেছে এবং এখানে কোনো ফুল নেই। বর্ষাকালে শাপলা এবং পদ্ম ফুলে চারিদিকটা ছেয়ে যাবে। নদী মারা যাওয়ার কারণে এখানে পানি কখনো শুকায় না, যার কারণে প্রচুর ঘাস, ওগলা বন অন্যান্য ঘাসে পরিণত হয়েছে। এই যে বাঁ পাশে এই কাকারা মাছ ধরছে, আরও সামনে অনেক মানুষ মাছ ধরছে। তো দেখি তারা কি মাছ পায়। আমার সাথে ছাতা আনা হয়নি, বৃষ্টি আসলে জানি না কি হবে। মাছ মারার প্রচুর আয়োজন। এই যে আমাদের তেরঘাটা থেকেই তারা এখানে মাছ ধরতে আসছে, প্রায় 4 কিলোমিটার দূরে। ওই একটা মাছ লাফ দিল, ওই যে একটা মাছ, টাকি মাছ লাফ দিয়েছে। ও বারবার মাছ লাফাচ্ছে, যেভাবে মাছ লাফাচ্ছে, কিন্তু এইভাবে মাছ থাকলে অনেক মাছ পাবে। আশা করি তারা অনেক মাছ পাবে। এই খালটা নতুন কাটা হয়েছে, যার কারণে প্রচুর গভীর এবং প্রচুর পরিমাণ শ্যাওলা। এখান থেকে জাল তোলাও অনেক কঠিন ব্যাপার। যে স্টাইলে খেয়াও দিয়েছে, প্রচুর পরিমাণ শ্যাওলা এবং প্রচুর পরিমাণে কচুরিপানা। নদী থেকে লবণাক্ত পানি আসায় কচুরিপানাগুলো মারা গেছে এবং এগুলো মাটির সাথে মিশে যাবে। আর এই শ্যাওলাগুলো মাটির সাথে খুব শক্তভাবে লেগে থাকায় এখান থেকে মাছ তোলা অনেক কঠিন। তার কারণটা হচ্ছে এই শ্যাওলাগুলো মাটি থেকে জালকে উপরে রাখে, যার কারণে মাছ তোলা অনেক কঠিন ব্যাপার। আর মনে হচ্ছে পানির অবস্থা দেখে মনে হচ্ছে এখন জোয়ার চলতেছে, যার কারণে অনেক পানি। আর এই গভীর পানি থেকে মাছ ওঠানো অনেক কঠিন হয়ে যাবে। আর আগের দিনের মাছ যদি থাকতো, সেই ক্ষেত্রে এই যে শ্যাওলাগুলো, যে কচুরিপানাগুলো উঠাচ্ছে এবং কচুরিপানার গোড়ায় যে শিকড় আছে, এই শিকড়ে প্রচুর পরিমাণে মাছ ওঠার কথা এবং উঠতো। যেহেতু এখন মাছের সংখ্যা অনেক কম, তাই এটা সেরকম মাছ উঠতেছে না। আমরা শহরে থাকি, যার কারণে এখন এই জায়গাটা অনেক ভালো লাগছে। চারিদিকে শুনশান, বাতাস আছে এবং মাছ, সবারই মাছ ধরার একটা নেশা আছে। ছোটবেলায় পানির ভেতর ভিজে ডুব দিয়ে মাছ ধরতে আমার খুব ভালো লাগতো। এখন ঠান্ডা জলের ভয়ে পানিতে তেমন নামা হয় না। অবশ্য কয়েকদিন প্র্যাকটিস করলে আমিও পারবো। আর এরকম পরিশ্রম করলে প্রচুর ক্ষুধা লাগে, কিন্তু তারা সাথে কোনো খাবার আনেনি, বাসায় ফিরে খাবে। জালে বড় মাছ না বাঁধলে হাত পায়ে বল শক্তি থাকে না, শিং মাছে কাঁটা দেওয়ারও ভয় থাকে। কোনো একটা মাছ ঠেকেছিল, যার কারণে সে এরকম একটা এক্সপ্রেশন হয়ে যায়। আবার মাছ অথবা তার হাতে কাটা ফুটছে, যার কারণে সে এরকম একটা এক্সপ্রেশনে, অবশ্যই মাছের জন্য এরকম এক্সপ্রেশন দেয় মানুষ। জঙ্গল পরিষ্কার করার, সব ময়লা পরিষ্কার করার পর এখন তারা উঠে মাছ দেখতেছে, মাছ খুঁজতেছে। ওইরকম বড় মাছ পড়েনি মনে হচ্ছে। তারপরে আশা রাখি কি মাছ পাওয়া যায়, ধৈর্য ধরে দেখি।
আমরা ধৈর্য ধরবো, দেখি কি মাছ পায় তারা। এই একটা টাকি মাছ পেয়েছে, অবশ্যই টাকি মাছটা মারা গেছে, যেহেতু এখানে অনেক গভীর পানি এবং জালটা মাটির সাথে শোয়ানো ছিল, যার কারণে তারা আর অক্সিজেন নিতে উঠতে পারেনি, উপরে উস কাটতে উঠতে পারেনি, যার কারণে মাছটা মারা গেছে। তার কারণ টাকি মাছ, শোল মাছ, গজার মাছ এগুলো পানির নিচ থেকে যদি অক্সিজেন নিতে না পারে, সেক্ষেত্রে কিছুক্ষণের ভিতরে তারা মারা যায়। এই একটা টাকি মাছ চলে গেল, অবশ্য জালের ভিতরেই আছে। তারা বড় একটা শোল, একটা ফলি মাছ পেয়েছে, সেগুলো অবশ্য আগেই পেয়েছে, আমি আসার আগে। এই একটা টাকি মাছ পেল। অনেক কষ্ট করে যদি মাছ না পাওয়া যায় খুবই হতাশ লাগে। পেলো, এই তো এই যে মাছগুলো দেখা যাচ্ছে, একটা ফলি মাছ, দুইটা তিনটা ফলি মাছ, একটা শোল মাছ। এই যে বড় একটা শোল মাছ তারা পেয়েছে, অনেক বড় শোল। ও, সবারই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই একটা খয়রা মাছ। এই খয়রা মাছগুলো পানির ভেতর থেকে অক্সিজেন নিতে না পারলে দ্রুত মারা যায়। এই মাছগুলো ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। দুঃখের বিষয়, তাদের আজকে দিনের মজুরিটা উঠলো না। ও, খুবই ছোট ছোট মাছ এগুলো, এলাকার ভাষায় চুচড়া মাছ বলে। এগুলো অনেক পুষ্টিকর এবং সুস্বাদু। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভাজি করলে খুবই টেস্টি লাগে। কিছুদিন আগেও আমরা এখানে মাছ ধরতে আসছিলাম, ওই যে ওই দিকটায়, ঠিক অপোজিটটায় পাতলা, একদিকে কুশলা, একদিকে নাচুনিয়া, একদিকে বদবদি, আর একদিকে ওই সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই জায়গাটা ছিল কুমিরডাঙ্গা। মাছ ধরা শেষ, এখন আমরা ফিরছি। জায়গাটা অনেক ভালো লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। সবুজ না অবশ্য, কিছু কিছু জায়গায় সবুজ, বর্ষাকালে একদম সবুজ আর পানিতে থই থই করবে। মুরব্বী আসছে, কামারল থেকে আসছে, কামারল না, পাতলা থেকে আসছে, ওই দিক থেকে আসছে। সে আমাদের তেরোখাদা বাজারে যাচ্ছে, তার ছেলের কথা গল্প বলতেছে। এবং এই যে যে সামনের দিকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বুথিয়ার বিলে, সে ভূতের গল্প বলছে সে। এবং এখানে ঠাকুর মারা আছে, একটা বিলের নাম, একটা জায়গার নাম ঠাকুর মারা আছে, ওই দিকটা একটু ডান দিকে। ব্রিটিশের সময় অনেক ঠাকুরদের ওইখানে হত্যা করা হয়েছিল, এখানে ঠাকুর মারা নাম।